আসসালামু আলাইকুম। আপনাদের অনেক দিনের প্রশ্ন, ইমোতে আসলে এখানে একটি লগইন প্রোটেকশন নামে একটি অপশন, এটা কিসের জন্য দিয়েছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার বুঝিয়ে দিব যে ইমো লগইন প্রোটেকশন এটা কি কাজ করবেন। ঠিক আছে, এই যে দেখেন লগইন প্রোটেকশন, এটা নিয়ে হয়তো আমার চ্যানেলে ভিডিও আগে আপলোড করিনি, এটা সিকিউর বিষয়। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব এটা কিসের জন্য। এটা কিন্তু ভয়ঙ্কর একটি জিনিস, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি। এখন যে কাজটি করবেন, এখন 2025 সাল আপনার ইমোটা আপডেট করে নেবেন। আমার ইমো আপডেট করা আছে। তো ইমোতে প্রথম প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনার ইমোর প্রোফাইলে একটি ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটি এবং প্রাইভেসি থেকেও আপনারা ঢুকতে পারবেন। তাছাড়া সেটিংসে ক্লিক করলে, তারপর অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন লগইন প্রোটেকশন নামে অপশনটি কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনারা একটা জাস্ট ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা এখানে আসার পর কিভাবে কাজ করবেন আর এখানে কাজ করলে কি হবে আপনারা তা কিন্তু জানেন না। দেখেন, আপনার ইমোটি আপনি লগ ইন করতে দিবেন অন্য কাউকে, যে কাউকে লগ ইন করতে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে লগ ইন করলে সে নাম্বার কখনো চেঞ্জ করতে পারবে না। শুধুমাত্র চেঞ্জ করতে গেলে আপনার এই মোবাইলটাই লাগবে। এই মোবাইল, যে মোবাইল দিয়ে এখন আপনি এই কাজটা করবেন, এই মোবাইলটাই লাগবে এই নাম্বার চেঞ্জ করতে হলে, এছাড়া কখনো সম্ভব না। ঠিক আছে, বুঝতে পারছেন? যত বড় পৈতাল হোক না কেন, আপনার নাম্বার যদি চেঞ্জ করতে হয় এই নাম্বারটি লাগবে। তো এখানে কিভাবে কাজ করবেন, এই যে দেখেন এখানে আছে, আমি দেখাচ্ছি অ্যাক্টিভিটি প্রোটেকশন। এই যে নিচে দুইটা তীর আইকনের মতো অ্যাক্টিভিটি প্রোটেকশন, তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এনেবলে একটি ক্লিক করবেন। এখানে এনেবলে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকে চাইতেছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এখানে একটি ভেরিফিকেশন কোড চাচ্ছে। এখানে একটি কোড আপনার সিমে, যদি দেখেন আমার কোডটা কিন্তু বসানো লাগে নাই, কারণ আমার অটোমেটিকলি কোডটা নিয়ে নিছে। এই কারণে নিয়ে নিছে আমার, এই যে দেখেন এখন কল আসছে, তো আমি কলটা রিসিভ করি। ওটা শুধু ছিল একটি কল, ওখানে ওই কলের ভিতরে প্রথম কল শুধু রিসিভ করার সাথে সাথে কেটে যায়। এখন যে কাজটি আমি দেখাবো, এখানে আছে বেসিক প্রোডাকশন, এখানে একটা ক্লিক করব। আবার আমরা এনেবলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের আগের যেরকম ছিল এরকম কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি কি করছি আপনারা বুঝতে পারছেন। প্রথম এই যে আমাদের লগ ইন প্রোটেকশনটা আগেই অন করা ছিল। এখানে যে প্রথম ফার্স্ট অফ অল আপনারা যখন অন করবেন, তো তখনই কিন্তু আপনাদের ডিভাইসটা কিন্তু এখানে শো করবে। এই যে আমার ভিভো মোবাইলের ডিভাইসটা কিন্তু এখানে শো করতেছে। যদি এটা শো না করে, আপনারা এই বেসিক প্রোটেকশনে ক্লিক করে, আপনারা ক্লিক করলে একটি এসএমএস আপনার সিমে আসবে। সেই সিম থেকে এসএমএসটা এনে এখানে বসাই দিবেন, তাহলে আপনাদের লগ ইন প্রোটেকশনটা অন হয়ে যাবে। এখন এই মোবাইল ছাড়া আর কখনো সম্ভব না, নাম্বার চেঞ্জ করতে গেলে কখনো চেঞ্জ করা যাবে না। এখন চেঞ্জ করতে গেলে আপনারা এই যে এখানে ক্লিক করে এটাকে কাটতে হবে, এখানে ক্লিক করবেন। তো এইভাবে থাকা নিরাপদ। যদি এইভাবে আপনারা রাখেন, আপনার ডিভাইসটা এখানে শো করে, তাহলে নিরাপদ। কেউ আপনার ইমোটা নিতে পারবে না, লগ ইন করলেও নাম্বার চেঞ্জ করতে পারবে না। আর আপনারা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, চেঞ্জ করতে অনেকের সমস্যা হয়, চেঞ্জ করতে হবে, তাহলে আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার জন্য যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই এই যে এনেবলে ক্লিক করলে এটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এখন চেঞ্জ করা সম্ভব, এখন চেঞ্জ করা যাবে। তো এখন আমাদের লগ ইন প্রোটেকশনটা অন করার নাই, স্বাভাবিক হয়ে গেছে। তো এটাই ছিল কাজ, বুঝতে পারছেন।
যদি নাম্বার চেঞ্জ করতে হয় এটা কেটে দেবেন, না চেঞ্জ করতে গেলে যদি অন্য কেউ আপনাদের চান নিরাপত্তা রাখবেন তাহলে এটা অন করে রাখবেন। সেক্ষেত্রে কেউ আপনার ইমো আইডি লগ ইন করলেও আর নাম্বার চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন।